রাজনৈতিক খেলেরা হিন্দু আর মুসলিমের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দিয়েছে। মুসলিমদেরকে বলেছে তোমাদের মসজিদ বাবরি, হিন্দুদের বলেছে তোমাদের মন্দির রাম মন্দির, ভেঙে ফেল। যাই হোক, উভয় পক্ষে লাগালো একটা লড়াই, কিছু ক্ষয়ক্ষতি হলো, কেস চলে গেল কোর্টে। কোর্ট কে জোর করে পাশ করানো হলো, এ রাম মন্দির হ্যাঁ, এখানে মন্দির মসজিদ ছিল না, নানা রকমের কথা। কিন্তু সত্যি করে বলুন, যারা করেছে তারাও মেনে নিতে পারেনি, আর যাদের ভেঙেছে তারাও মেনে নিতে পারেনি। তার কারণ সাম্প্রদায়িক এমন একটা জিনিস, কারোর দিলে আঘাত দিয়ে কোন ধর্ম করা উচিত নয়। কথাটা বুঝেন, ভালো করে বোঝেন। দেখুন, মসজিদের কপালে একটা দোয়া লেখা আছে, দোয়ার নাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে একটা অক্ষর লেখা আছে, তার নাম হলো অং। অং ভাষাটা সংস্কৃতি ভাষা, যিনি লিখেছেন তিনি পণ্ডিত, কিন্তু পড়ার লোক নাই আর বিশ্লেষণ করার লোকের অভাব কম। কারণ অং শব্দ থেকে যে শব্দগুলো ব্যবহার হয়, এবং শব্দ ওং বভাষ্য মালো কৃতিনাং কল্যাং হেরি নাম ওং শান্তি সূর্য দেব নমস্তুতে গরিয়সী চন্দ্র গ্রহ নক্ষত্র যুগী নাম শান্তি কল্যাণ বসুমতী হেরি নাম শান্তি যুগে। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি সূর্যের মালিক, চন্দ্রের মালিক। তোমার ইশারায় চন্দ্র ওঠে, সূর্য আকাশের গায়ে দোল খায়, তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম হয় না। আবার বেদ বলছেন ওং অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম অল্লং ত্রিশলং তৃতীয়তিশবং লা ইলাহা ইল্লা হর্ব কিবা করং স্বর্গ গরিয়সী জরা মৃত্যু আগমনী নমঃ। কে গো তুমি, মৃত্যু তোমাকে স্পর্শ করে না, সমস্ত মৃত্যুর চাবিকাঠি তোমার হাতে। তুমি হায়াত দাও, তুমি মৃত্যু দাও, তুমি খেতে দাও, তুমি জিন্দা রাখো। তুমি দিনের মালিক, দুনিয়ার মালিক, জগতের কে তুমি প্রতিপালক। কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে? চেহারি নাম আল্লাহ অং শান্তি সর্বভূতে গরিষি কল্যাণ নাম সর্বদায় মোহাম্মদে নম চরিতত্ব হেরি নাম সর্বভূতে বয়। তোমাকে পেতে গেলে কেমন করে পাবো, তোমাকে নিতে গেলে কেমন করে পাবো? বেদ বলছেন চরিতত্ব মোহাম্মদ ও আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিশলং তিত্ত তিশবং লা ইলাহা ইল্লা হরফ কিবাকারম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। যদি নবীকে পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, নবীর চরিত্রের সঙ্গে চরিত্র মিলাও। কোথায় পাওয়া যাবে তাকে? বলে আব্দুল্লাহর ঘরে, আমিনার কোলে, মক্কা শহরে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই মহামানবের চরিত্র ধরো। যার চরিত্র ধরতে গেলে কোথায় পাবে? বিশ্ব জগতের মাটিতে। নবী তো চলে গেছে, আর আসবে না, কিন্তু নবীর কর্মসূচিটা রেখে গেছেন মানবের জন্য। যেহেতু হাদিসে এসেছে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ সবথেকে দামি কিতাব দামি হাদিস হলো আল্লাহর কোরআন ও খায়রাল হাদি ও হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পরে আল্লাহ পাক নবীর বাণী কর্মসূচি আল্লাহর নবী যেটা করেছেন সেটাই বলেছেন যেটা বলেছেন সেটাই করেছেন সেই কর্মসূচি বাণী হলো হাদিস এই দুটোকে ফলো করো কোরআনকে ফলো করো হাদিসকে ফলো করো তার নবীকে পেয়ে যাবে আর নবীর চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া সহজ হবে বলো নারায়ে তাকবীর কথাটা ভালো করে বুঝলেন বন্ধুরে আমার এই ভারতের মাটিতে কার চরিত্র ধর্ম শুনে নেন আমেরিকার চিকাগো শহর থেকে একজন বেলাত ফেরত হয়ে এলো তার নাম ছিল কি বিবেকানন্দ নরেন্দ্র কিন্তু তাকে ভারত নাম দিল স্বামীজি বিবেকানন্দ স্বামীজি বিবেকানন্দ বললেন আমার ধর্ম হলো সনাতন ধর্ম গুড বাই তোমার ধর্ম ভালো কিন্তু নীতি কি তিনি বললেন এক নম্বর আমার ধর্ম বিয়ে করতে পাবে না বিয়ে শাদী করতে পাবে না 2 নম্বর গেরুয়া পোশাক পরতে হবে 3 নম্বর ভিক্ষা করে জীবিকা করতে হবে আচ্ছা বলুন তো বিবেকানন্দের কথা যদি আমরা মেনে নিই আমাদের দাদুরা যদি মেনে নিত আমাদের নানারা যদি মেনে নিত যদি সবাই হতো বিবেকানন্দের ধর্ম মেনে নিয়ে যদি বিয়ে না করতো জনসংখ্যা বাড়তো না কমতো জোরে বলুন একটা মশার কয়েল টয়েল না মশা কাটছে বুঝতে পারছেন না চতুর্দিকে একটা করে ছেলে দেয় এখন 2-1টা দে বাবা হাই মুসলমান দুমুখে এখানে একটা দিয়ে দাও বাবু নদীর একুল ভাঙে অকুল গাড়ে এই তো প্রভুর লীলা সকাল বেলায় বাদশাকে ফকির সন্ধ্যা বেলা তাহলে আপনারা বলুন আমাদের নানারা আর দাদুরা যদি বিবেকানন্দর মত মেনে নিত নানিকে যদি বিয়ে না করতো মা হতো জোরে বলুন আর দাদু যদি দাদিকে বিয়ে না করতো আব্বা হতো তাহলে এতদিন জনসংখ্যা থাকতো না ফিউজ হতো আপনারা বলুন মানুষ থাকতো না পৃথিবী শূন্য হয়ে যেত তাহলে বিবেকানন্দের কথা মানা যাবে না আরেকটা মেয়ে বিয়ে করলো না মা হলো তার নাম হলো মাদার টেরিজা ওর ছেলেও হয়নি বিয়েও করেনি ও কারোর নানি নয় কারোর দাদি নয় তার নাম হলো মাদার টেরিজা মাদার টেরিজা বলল আমার সেবা করা ধর্ম আমার ধর্ম হলো সাদা শাড়ি পরে নাও পাড়টা যেন নীল হয় আচ্ছা বলুন আমাদের নানীরা যদি মাদার টেরিজানি হয়ে যেত নানা কি বউ পেত বলুন দাদু কি বউ পেত কোলা গাছ ছাড়া বউ জুটতো না তাহলে জনসংখ্যা বাড়তো না মাদার টেরিজার কথা মানা যাবে না নারায়ে তাকবীর কার কথা মানবে আল্লাহর নবী বলেছেন আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি বিয়ে করা হলো আমার সুন্নত নেকা করা হলো আমার সুন্নত শাদী করা হলো আমার সুন্নত বিনা কারণে যে আমার সুন্নতকে ছাড়বে সে আমার উম্মত নয়
তার মানে নবী বিয়ে করেছে, তোমরা বিয়ে করো। নবী ঘর করেছে, তোমরা ঘর করো। নবী সংসার করেছে, তোমরা সংসার করো। তোমরা আল্লাহকে পেতে গেলে নবীর চরিত্র ধরো, তাহলে তোমরা আল্লাহ বলা হবে। মাতাকুমুর রাসূল ফাকুজু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও, নবী যেটা নিষেধ করেছে সেটা বাদ দিয়ে দাও। আল্লাহর নবী বলেছে ওয়াল খামরু, মদ খেও না। কোরআন বলেছে মদ খেও না। এই মদ খেতে বলেছে, তাহলে মদ খাওয়া যাবে না। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, সুদ খাবে না। সুদ যদি খাও কোরআন মানো না, আর কোরআন যদি মানো না মানো জান্নাত যেতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই প্রতিবেদনটা বুঝতে পারলেন। চরিত্র ধরতে গেলে কার চরিত্র ধরতে হবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আমার নবীর চরিত্র ধরো। নবীর চরিত্র না ধরিলে আল্লাহ পাওয়া যাবে না। নারায়ে তাকবীর। আরেকটু এগিয়ে যান, আরো গভীরে যান, আরো বুঝতে পারবেন বন্ধু। এই পৃথিবীর মাটিতে, এই জগতের মাটিতে কিতাব আছে, কত রকমের কিতাব, কত রকমের পুস্তক। কিন্তু সত্যি করে বলো, কোন একটা ছেলেকে যদি বলি বাবা কোন ক্লাসে পড়ো, বলে ক্লাস 1-এ, সহজ পাঠ। আচ্ছা বাবা, সহজ পাঠের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? কেউ একটা সহজ পাঠ মুখস্থ শোনাতে পারবে? পারবে না। কেউ একটা আদর্শ লিপি মুখস্থ শোনাতে পারবে না। কেউ একটা বেদ, কেউ একটা বাইবেল, কেউ একটা রামায়ণ মহাভারত সম্পূর্ণ মুখস্থ শোনাতে পারবে না। সম্পূর্ণ একটা কিতাব মুখস্থ কেউ শোনাতে পারবে না। একটা কিতাব মুখস্থ শোনাতে পারবে, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। এ থেকে জেড পর্যন্ত সারা পৃথিবী লেগেছে কোরআনের বিরুদ্ধে। ইহুদিরা লেগেছে, খ্রিস্টানরা লেগেছে, অন্য সম্প্রদায়রা লেগেছে। কোরআন বাতিল করো, কোরআন বাতিল করো। বলো হে কোরআন, পৃথিবী লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে বাতিল করব বলে। কোরআন বলো তোমাকে বাতিল করতে কি পারবে? কোরআন বলল না। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন কে হেফাজত করবে? আর নাযিল করেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলে আমাকে ধরো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, কোরআন বলে আমার অনুসরণ করো। কোনো ভয় নাই, কোনো ডর নাই, সব থেকে নিরাপদ। একটু দরুদ পড়বেন? আমি সে চা খাই। আল্লাহুম্মা, খাও খাও খাও। ভক্তি পড়ে বলুন আল্লাহুম্মা হারুন কথা। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলুন, আল্লাহ পাকের কুদরত দেখে নেন, আল্লাহ পাকের খেলা দেখে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের কান্ডারি দয়ার নবী। সামনে আসছে রমজান মাস, সুবহানাল্লাহ বলুন। এই রমজান মাসে মুসলমানদের লাগবে রোজা, ইমানদারদের লাগবে রোজা।
বেঈমান হয়ে যাবে খোঁজা। দেখবেন বাজারে যত মিষ্টির দোকান আছে, রমজান মাসে জিজ্ঞেস করবেন কাকা কেমন আছেন, বলবে বিক্রি নাই। ও মুসলমান, এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে তাড়িয়ে দেব বলেন যিনি পরিকল্পনা নিয়েছিল, তাদের পরিকল্পনা বাতিল হয়ে গেছে। জিজ্ঞেস করলো ভারতের বুদ্ধিজীবীদেরকে মুসলমানের সংখ্যা কত? বলো মুসলমানের সংখ্যা হলো ভারতে 38 কোটি। আসলে মুসলমান হলো 48 কোটি। নারায়ে তাকবীর। 38 কোটি গুণে রেখেছি আর 48 কোটি বলে হ্যাঁ। বলে কেন? মুসলমানদের নামের ঠিক নাই। কারোর নাম হলো মন্টু, কারোর নাম হলো সেন্টু, কারোর নাম হলো তপন, কারোর নাম হলো স্বপন, কারোর নাম হলো লিলু, কারোর নাম হলো লালু, কারোর নাম হলো ভোলু, কারোর নাম হলো কধু, কারোর নাম হলো ঝাঁটু। এইভাবে মুসলমানের নামের মধ্যে গন্ডগোল। মেয়েদের নাম এরকম, কারোর নাম সোনালী, কারোর নাম বর্ণালী, কারোর নাম হলো কি মমতা, কারোর নাম হলো টুলি, কারোর নাম হলো টুনটুনি, কারোর নাম হলো শ্যামলী। এইভাবে মেয়েদের নামের মধ্যে ভুল। এইগুলো যদি সব করা যায় মুসলমান 48 কোটি হবে। নারায়ে তাকবীর। কি করা যায়? এদেরকে তাড়া হবে বললো কেন? এরা বিদেশি। হ্যাঁ বাহ, বিদেশি। এদেরকে কেমন করে তাড়ব? সুপ্রিম কোর্টে কেস হয়ে গেল ইউরোয়ানার। মুসলমান বিদেশি বলল হ্যাঁ বিচার চাই। হলুন সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে সে হলো স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী। আদবানির বাড়ি পাকিস্তান, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো ভারতী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। এই ভারতের মাটিতে কিতাব খোলো, ভারতের অধিকার কার? ভারত তুমি কার? বেদ বলছে স্বর্গদপি মা গৌরীয়সী আদম কল্যাণ বসুমতি হেরি নাম চরিতত্ব বয় ওং শান্তি আদম বসুমতি বয়। আল্লাহর নবী আদম লাইসেন্স প্রাপ্ত নবী। আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন প্রথম ভারতে। নবী আদম এনেছিলেন ভারতে। এই ভারতের মাটিতে আদম এলেন। তাহলে ভারতের মাটি প্রথম কার? আদমের মাটি। আদম আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম হলো আমাদের বাবা, আমরা হলাম আদমের বেটা। তোমাদেরকে বলেছিলাম মা হওয়ার দুটো সন্তান, হিন্দু মুসলমান। মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। ওরা বলছে না 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 না, আমরা তোদের বেটা নয়, আমরা আদমের বেটা নয়, আমরা হাওয়ার বেটা নয়, আমরা গোমাতা গোমাতা ভক্ত নীতিত মন গোমাতা নিরিনাত চৈত্র গোমাতা নরিত কল্যাণ সর্বভূতব। আমরা গরু থেকে হয়েছি, আমাদের মা হলো গরু। আমরা বললাম তোরা আমাদের ভাই, একই ভারতে ঠাই। ওরা বলল না, আমরা তোদের ভাই নয় আর তোদের মার বেটা নয়, আমরা কার বেটা? গরুর বেটা। গরু যদি ওদের মা হয়, বাপ হবে কে? বাপকে দেখেছেন? এই বাপটার নাম কি? কথা কেন বলেন এরা? আরে এড়েটা এড়েটা শহরটা দেয়াল ঘড়ির ঘড়ির মতো তার মেশিনটা ডলে, দেখেননি বিসি? কিন্তু আমরা বলেছি তোমরা আমাদের ভাই। দুই জাতি ভাই সমান মরে, মরক এলে দেশে। বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে। বিধাতার সেই বিচারে
প্রভেদ কিছু নাই, হিন্দু আর মুসলিম মোরা এক সহোদর ভাই, এক বিনতের দুটি কুসুম এক ভারতে ঠাঁই। না, আমাদের মা থেকে হয়েছে, গরু থেকে হয়েছে, এরা গরু খায়, এদেরকে তাড়াবো, মাকে খেয়ে নেয়। বাহ বাহ বাহ, খুব ভালো। আবার কোর্টে বলে ইয়োরানা মুসলমানরা মাকে খেয়ে নেয়, এদেরকে রাখা যাবে না। আবার সুপ্রিম কোর্টে বিচার হলো, ইয়োরানা সত্যি করে বলুন, গরু তোমাদেরকে বলল মা? আচ্ছা, মুসলমানেরা একটা কোরআন পড়ে, সেই কোরআনটা আরবি ভাষা, কোরআন যাতে ধুলো না পড়ে একটা কাপড় জোড়ায়, কাপড়টার নাম জুজদান। সেই জুজদান যদি পড়ে থাকে, এই ভরতগড়ের কোন যুবক তার উপর পা তুলবে না। তুলবে? জোরে বলুন। তাহলে কাপড়টা তো কোরআন নয়, সেটা হিন্দুর দোকানের হতে পারে, মুসলমানের দোকানে হতে পারে, কিন্তু কাপড়টা কোরআন জড়িয়েছে বলে তার সম্মান বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলছেন গরু আমার দেবতা, গরু আমার মা। ইয়োরানার, তাহলে দেবতার চামড়া কেন তোমার পায়ের তলে জুতা? চুরি জোরে বলুন নারায়ে তাকবীর। ইয়োরানার, আপনি বলুন, মিলিটারির পিঠে যে চামড়া, মিলিটারির পায়ের জুতাও চামড়া, ডাক্তারের পায়ে চামড়া। ভারতের বিখ্যাত ডাক্তার, ডাক্তার বিধান চন্দ্র রায়, তিনি চামড়ার জুতো পায়ে দিতেন, কাঁচা চামড়ার। ভারতের মাটিতে বিখ্যাত আপনি জানেন সুভাষ চন্দ্র ভট্টাচার্য, তিনার পায়ে থাকতো চামড়ার জুতো। আপনি বলুন ভারতের মাটিতে অরবিন্দু দে, তার পায়ে থাকতো চামড়ার, কাঁচা চামড়ার জুতো। তালি দেবতা যদি তোমাদের হলো, তাহলে এত বড় নামি দামি হিন্দু ডাক্তারের পায়ের তলায় মায়ের চামড়া কেন গেল? তাহলে আপনি বলুন, বলো মানো না, শুধু মিথ্যা করে ঝগড়া লাগাও। নারায়ে তাকবীর। মুর্শিদাবাদের হরিহরপুর থানা, কুকুরে একটা হাড় নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে খেয়েছে। হিন্দুরা দোষ দিল, মোল্লারা ইচ্ছা করে আমাদের মন্দিরে গরুর হাড় ভরেছে। দেনু তদন্ত করা হলো, ভালো করে হাড়কে ময়না তদন্ত করলো, করে জানা গেল গরুর হাড় বটে, কিন্তু আজ থেকে কিছুদিন আগে গরুটা মরে গিয়েছিল। মরা গরুর হাড় কুকুরে টেনে নিয়ে গেছে, জিন্দা গরুর হাড় নয়। কোর্টে বিচার হলো, ইয়োরানার কুকুরে হাড় নিয়ে গেছে মন্দিরের ভিতরে, তাই মুসলমানদের ঘাড়ে দোষ চাড়াচ্ছ। আর তোমাদের মন্দিরের যখন পূজা হয়, ঢোলে যে বাড়ি মারে, ঢোলটা কিসের চামড়া? জোরে বলুন। একটু হু হ্যাঁ বলবেন তো? হ্যাঁ, কাঁচা গরুর চামড়া টাকডুমা ডুমডুম করে বাজাচ্ছ, তাহলে কুকুরে হাড় নিয়ে গেলে মুসলমানের দোষ, আর তোমাদের ব্রাহ্মণকে খুশি করতে ঢোল বাজায়, এটা কার দোষ? বোধহয় নন্দ ঘোষের দোষ। এরা বলল না, হলো না। ভারতবর্ষের মাটিতে বন্ধুরে 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানানো হলো। মন্দিরটার নাম হলো রামলীলা মন্দির। হয়েছে না? হয়েছে না? আমি বলি হায় রে, ভারতে মন্দির বানাবের জায়গা কেউ দিল না, বিশ্ব হিন্দু পরিষদ দিল না, হিন্দু সংস্থা দিল না, জৈন দিল না, ইহুদি দিল না, কেউ জায়গা দিল না। জায়গা দিল তো মুসলমানদের মসজিদ জায়গা দিল। রাম আর সীতা থাকবি কোথায়? মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকেছে। ঢুকছো যখন কলেমা পড়তে বাকি নাই। নারায়ে তাকবীর। জোরে বলুন। করুণা, করুণার ভয়ে মুত খেয়েছিল, গরুর মুত। কিসের মুত? জোরে বলুন, কিসের মুত? গরুর মুত খেয়েছিল। মুত যখন খেয়েছো, গরু খেতে আর বাকি নাই, খাবে খাবে। একটু সহ্য করো বন্ধু,
জেনে রেখে দিও। আসুন যুক্তিতে আসুন, ওই যে মন্দিরটা বানায়ছো 16,000 কোটি টাকা খরচ করেছো, লাভ কি হবে? কারণ মুসলমানরা যা করেছে তাতে লাভ আছে। বললে কই, মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে, নাম হলো হাজারদুয়ারি। কি নাম? হাজারদুয়ারি। টিকিট হলো 40 টাকা এখন পার হেড। প্রতি মাসে ইনকাম হয় 3 কোটি টাকা। মাসে যদি 3 কোটি হয়, বছরে হবে 3 36 কোটি টাকা। যায় কোথায়? ভারতের অর্থ তহবিলে। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত একটা রাস্তা আছে, নাম হলো শেরশাহ রোড। কি নাম? শেরশাহ রোড। 5000 কিলোমিটার। 80টা হলো টুল ট্যাক্স। যারা রাস্তায় চলেন জানেন টুল ট্যাক্সে পয়সা লাগে দিতে। তাহলে 80টা টুল ট্যাক্সের ইনকাম মুসলমানের ঢোকে কোথায়? ভারতের অর্থ তহবিলে। মুসলমানদের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। খবর রাখে নাকি? ভারতের জন্য টিকিট হলো 150 টাকা। মাসে ইনকাম হলো 10,000 টাকা কোটি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। তাহলে 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, মাসে 10 কোটি হলে বছরে কত হয়? 120 কোটি টাকা তাজমহল থেকে ইনকাম করে তোমার পকেটে ঢোকে। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি, যার টিকিট হলো 20 টাকা। মাসে ইনকাম হলো 2 কোটি টাকা। তাহলে বছরে ইনকাম হলো 24 কোটি টাকা। ভারতবর্ষের মাটিতে 3টে ঘর আছে, একটা ফতেপুর, একটা আগ্রা, একটা দিল্লি। হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আকবর বানিয়েছিল কোথায় আপনারা জানেন বন্ধুরে, আর শাহজাহান বানিয়েছে দিল্লি। এই যে 3টে ঘর, এখান থেকে আসে 3 কোটি টাকা। তাহলে 3 বারং 36 কোটি টাকা যায় কোথায়? তোমাদের পকেটে। মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। দরবারে একটা হাঁড়ি আছে 120 মণ। 120 মণ। সন্ধ্যা থেকে টাকা পড়ে, টাকা পড়তে পড়তে সকাল বেলায় টাকা ভর্তি হয়ে যায়। লরি ভর্তি করে টাকাগুলো সরকারের অর্থ তহবিলে জমা দেয়। বন্ধুরে, কার দরকারে ভারত চলে একবার হিসাব করে দেখো। একবার জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জোরে ও মুসলমানেরা, আরেকটা মজার কথা শোনো। একজন ব্যক্তি 200 কোটি টাকা দান করেছিল 1800 সালে। সেই লোকটার নাম হলো হাজী মোহাম্মদ মহসিন। 200 কোটি টাকা ভারতকে দিয়ে গিয়েছিল অর্থ তহবিলে দান। আপনারা তো জানেন 5 বছরে টাকা তখন ডবল হতো। তাহলে 1805 সালে হতো কত? 400 কোটি। 10 সালে হবে কত? 800 কোটি। 15 সালে হবে কত? 1600 কোটি। 20 সালে হবে কত? 3200 কোটি। 25 সালে কত হবে? 6400 কোটি। 30 সালে হবে কত? 128 কোটি। তাহলে 35 সালে কত হবে? 128 দুগুণে ডবল। 30 সালে হবে ডবল। 45 সালে হবে ডবল। 50 সালে হবে ডবল। 55 সাল হবে ডবল। 100 বছর হিসাব করিলে জিভ বেরিয়ে যাবে। হাজী মোহাম্মদ মহসিনের টাকা কত? আমাদেরকে দিয়ে দাও, তাড়তে হবে না, আমরা ভারত ছেড়ে চলে যাব। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়বো না। নারায়ে তাকবীর। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? কাদের টাকায় ভারত চলে খবর রাখো না। বলে নে রে, ভারত তোর বাবার দেশ, ভারত তোর বাবার দেশের নয়। এই ভারতের মাটিতে মুসলমানকে তাড়াবি, খবর রাখিস। অযোধ্যার মাটিতে মুসলমানকে তাড়াবি। গুজরাটের মাটিতে একটা কবর আছে, খবর নাও। ওই কবরটা হলো নবী শীশ। কার নাম? নবী শীশ। ওই গুজরাটের মাটিতে
17টা সাহাবীর কবর আছে। কটা সাহাবীর?